আয়াত ৭। إلا ما شاء الله إنه يعلم الجهر وما يخفى অনুবাদ, আল্লাহ যা ইচ্ছা করেন তা ছাড়া নিশ্চয় তিনি জানেন যা প্রকাশ্য ও যা গোপনীয়। তাফসির ১ নং ফুটনোটের বিবরণ। এই বাক্যটির কয়েকটি অর্থ হতে পারে। ১. কোরআনের কিছু আয়াত রহিত করার এক সুবিদিত পদ্ধতি হচ্ছে প্রথম আদেশের বিপরীতে পরিষ্কার দ্বিতীয় আদেশ নাজিল করা। এর আরেকটি পদ্ধতি হচ্ছে সংশ্লিষ্ট আয়াতটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সকল মুসলিমের স্মৃতি থেকে মুছে দেয়া। এ সম্পর্কে এক আয়াতে আছে, ما ننسخ من آية أو ننسها অর্থাৎ আমরা কোনো আয়াত রহিত করি অথবা আপনার স্মৃতি থেকে উধাও করে দেই। সূরা বাকারার ১০৬ নম্বর আয়াত। তাই আল্লাহ যা ইচ্ছা করেন তা ছাড়া বলে রহিত আয়াতগুলোর কথা বলা হয়েছে। ২. অথবা আয়াতের উদ্দেশ্য কখনো সাময়িকভাবে আপনার ভুলে যাওয়া এবং কোনো আয়াত বা শব্দ আপনার কোনো সময় ভুলে যাওয়া এই ওয়াদার ব্যতিক্রম। যে ব্যাপারে ওয়াদা করা হয়েছে তা হচ্ছে এই যে আপনি স্থায়ীভাবে কোরআনের কোনো শব্দ ভুলে যাবেন না। হাদিসে এসেছে, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো একটি সূরা তিলাওয়াত করলেন এবং মাঝখান থেকে একটি আয়াত বাদ পড়ল। ওহীলেখক উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু মনে করলেন যে আয়াতটি বোধহয় মনসুখ হয়ে গেছে। কিন্তু জিজ্ঞাসার জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মনসুখ হয়নি, আমি ভুলক্রমে পাঠ করিনি। মুসনাদে আহমাদ ৩ নম্বর খণ্ড ৪০৭ নম্বর হাদিস। অন্য হাদিস এসেছে, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে কোনো আয়াত পড়তে শুনে বললেন, আল্লাহ তাকে রহমত করুন, আমাকে এই আয়াতটি ভুলিয়ে দেয়া হয়েছিল, এখন মনে পড়েছে। মুসলিম ৭৮৮ নম্বর হাদিস। অতএব উল্লিখিত ব্যতিক্রমের সারমর্ম হেই যে সাময়িকভাবে কোনো আয়াত ভুলে যাওয়া অতঃপর তা স্মরণে আসা বর্ণিত প্রতিশ্রুতির পরিপন্থী নয়। দেখুন কুরতুবী, ফতহুল কাদির।